আলহামদুলিল্লাহ এই মাসের ইউটিউবের টাকাটা হাতে পেয়ে গেলাম। তো এই মাসে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলাম সেটি জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বৃষ্টির ভিতরে বাড়ি থেকে বের হয়ে গেলাম, কারণ ইউটিউবের টাকাটা ব্যাংকে ঢুকে গেছে। ব্যাংকে যাওয়ার জন্য মূলত বাড়ি থেকে বের হওয়া, আর বাড়ি থেকে বের হয়ে দেখি ভাই রে ভাই, রাস্তাঘাটের কি একটা অবস্থা। তবে গ্রামে এটা অস্বাভাবিক কিছু না, এটা প্রায়শই হয়ে থাকে, আর গ্রামের ছেলে হয়ে আমি গর্বিত। দর্শক, আজকে ছোট ভাই রাব্বিকে নিয়ে আমি ব্যাংকের দিকে যাব। তো অলরেডি রাব্বি চলে এসেছে, তো ওকে নিয়ে আমি এখন রওনা হব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পিচগুলো বৃষ্টির পানিতে ভিজে ব্ল্যাক ডায়মন্ডে পরিণত হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি, গাছের পাতা এমনিতে সবুজ, এরপরও বৃষ্টির পানিতে ধুয়ে মুছে আরও সবুজ হয়ে গেছে। তো এই মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, এরপর আমরা বলে দেবো লাস্টে। দর্শক, আসলে অনেকে মনে করেন যে আদনান ঘরে বসে বসে ইউটিউব ফেসবুক থেকে কত হাজার হাজার টাকা ইনকাম করে। আসলে এগুলি কোনো কষ্টই না। এই কথাটা যারা বলেন যে এগুলি কোনো কষ্টই না, তাদেরকে আমি আমন্ত্রণ করব যে ভাই, আমার সাথে একটা রাত একটা দিন কাটান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্ট্রাগল করে, কতটা খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়। ভাই, সব কথা বাদ দিয়ে দেন, একটা কথা শুধু হিসাব করেন যে এত হাজার হাজার টাকা কি মানুষ এমনিতে দিয়ে দেয় ভাই, কোনো কষ্ট ছাড়া? আবার এই যুগে 2024 সালে এসে এটা হবে অসম্ভব। যাই হোক, তো আমার সাথে কিছুটা সময় কাটালে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভাই এই জীবনটা কতটা কষ্টের, কতটা স্ট্রাগল। যাই হোক দর্শক, অত কথা বলবো না, আমরা আস্তে আস্তে চর হাজীগঞ্জ বাজারের দিকে চলে আসলাম, কারণ চর হাজীগঞ্জ বাজার থেকে আমার ইউটিউবের টাকাটা উত্তোলন করবো ইসলামী ব্যাংক থেকে। তো আমরা গল্প করতে করতে চর হাজীগঞ্জ বাজারের ভিতরে চলে আসলাম। তো এখন আমরা চলে যাব আমাদের ব্যাংকের দিকে। দর্শক, আমরা ব্যাংকের কাছাকাছি চলে আসলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো এখন আমরা ব্যাংকের ভিতরে যাব, চলুন আমরা ব্যাংকের ভিতরে যাই। তো আমরা ব্যাংকের ভিতরে চলে আসলাম অলরেডি। এখন আমরা টাকাটা উঠাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সই করতেছি, কারণ একটা সই লাগবে, এরপর ওনার টাকাটা দিবে। তো সই করা শেষ, এখন আমরা টাকার জন্য অপেক্ষা করতেছি। অলরেডি আমাদের হাতে টাকাটা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে কত টাকা আছে ভাই আমি বলবো, তারা একটু গুনতে হবে কত টাকা আছে, এবং এর ভিতরে হিসাবে ভুল আছে কিনা, সিরা ফাটা টাকা আছে কিনা। তো দীর্ঘ সময় গুনাগুনি করার পর এরপর ভাবলাম যে না, আসলে ঠিকঠাক আছে। এরপরে ছোট ভাইকে দিলাম যে ভাই তুমি আরেকটা গোনা দিয়ে কনফার্ম হও আসলে ঠিকঠাক আছে কিনা। তো ও গোনাগুনি শুরু করছে। তো এক পর্যায়ে দেখা গেল যে একটা ফাটা ছিঁড়া টাকা আছে। তো সেটি চেঞ্জ করে আমরা ব্যাংকের নিচে চলে আসলাম। এসে দেখি ভাই আল্লাহ রহমতের বৃষ্টি নামতেছে ভাই। তো মানে কোনোভাবে বের হতে পারতেছিলাম না। তো একটা দোকানে ওয়েট করলাম। তো ওয়েট করার পরে দেখলাম যে না, বৃষ্টি কমছে। এরপরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে, মানে আমাদের বাড়ির দিকে রওনা হলাম, কারণ আমাদের টাকা ওঠানো শেষ। তো আজকে কত টাকা উঠালাম আপনাদের কিছুক্ষণ পরে বলবো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর বৃষ্টি হয় গ্রামের বৃষ্টি ভাই। সত্যি কথা, এটা মানে মানতে হবে। তবে গ্রামের মানুষের কষ্ট হয়, এরপরও মানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের রাস্তাঘাটগুলো মানে কত সুন্দর আলহামদুলিল্লাহ। মানে সব মিলিয়ে আর কি গ্রাম মানে বেস্ট। ভাই, ইউটিউবের তো টাকা উঠাইলা, কত টাকা পেমেন্ট পাইলা? আজকে আমরা উঠালাম 40,000 টাকা। তো প্রিয় দর্শক, আপনারা আমার নিজের মুখে শুনতে পেলেন যে আলহামদুলিল্লাহ আমরা এই মাসে 40,000 টাকা উত্তোলন করলাম ইউটিউব থেকে। যাই হোক দর্শক, আসলে আমার এই ইউটিউব জীবনে, আমার এই স্ট্রাগলের পিছনে কিছু কিছু মানুষের হাত অবশ্যই রয়েছে। সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, এবং আমার মায়ের দোয়া, এবং আমার সাথে আজকে যাকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লগে, এই ছোট ভাই রাব্বি, বিশেষ করে ছোট ভাই রাব্বি সহ এরকম আরও অসংখ্য ছোট বড় ভাইদের সাপোর্ট এবং দোয়া আছে। আর বিশেষ করে যখন আমি ক্লান্ত হয়ে যাই কাজ করতে করতে, এরকম ছোট বড় ভাই ব্রাদার তারা আমাকে ইন্সপায়ার করে, আবার তখন আমি আবার চাঙ্গা হয়ে যাই। যাই হোক দর্শক, অত কথা বলবো না। ছোট ভাই রাব্বি সহ আমাকে যারা ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এনেছেন তাদেরকে হাজারবার স্যালিউট জানাই। আর আমার যারা হেটার্স আছেন তাদেরকেও স্যালিউট জানাই, কারণ আপনাদের সেই বিরোধিতাটা আমার ভিতরে জেদ তৈরি করে আমাকে এত দূর আসতে সহায়তা করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।